বন্ধুরা, মানুষ চিনতে না পারা এটা কিন্তু কোনো ভুল নয় বা এটাও কোনো বড় ব্যাপার নয়। কেননা মানুষ হয়ে মানুষকে চিনতে একটু সময় লেগে যায়। কিন্তু আপনি যদি সেই মানুষের কাছ থেকে চোদন বা ঠাপ খাওয়ার পরে আপনি যদি চিনতে বড় ভুল করেন, তাহলে আপনি মানুষ নন, আপনি হচ্ছে মহান মানুষ। আগে প্রথমে এই ভিডিও ক্লিপটা দেখুন, তারপরে বলি। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে গাজার মতন অবস্থা হবে লেবাননের। হ্যাঁ, তা তো উনি ঠিকই বলেছেন। ভুল কোথায় বলেছে? শুধু লেবানন কেন, বর্তমান সময়ে যে বা যারা সন্ত্রাসী উৎপাদনকে তৈরি করবে আর সমর্থন করবে, তাদের অবস্থাই লেবাননের মতো হবে, শুধু গাজার অবস্থা নয়। তা আমরা বলতে চাই, দাদা বাবু, তুমি তো ইসরায়েলি প্রেসিডেন্ট, এই স্বপ্ন আর দেখো না। তা পাকিস্তানের জারজ সন্তান, উনি আবার তোদের দাদা কবে থেকে হলো? যাই হোক, সবাইকে যেন ওই ভুলটা ভাইবো না। এটা হচ্ছে ইসরায়েল, উনারা যেটা বলে সেটাও করে, উনারা যেটা না বলে সেটাও করে। যতদিন মুসলিমরা আছে আর ইরান আছে, ততদিন লেবাননকে তোমরা ভালো সিটি পারবে না আর কিছুই করতে পারবে না। আরে শোরের বাচ্চা, ইরান আগেও ছিল, এখনো আছে। গাজা আগেও ছিল, এখনো আছে। ফিলিস্তিনে আগে ছিল, এখনো আছে। পার্থক্য শুধু এটাই, তোদের আব্বু মানে নেতানিয়াহু শুধু বাল ছেড়েনি, গাজা আর পাকিস্তানকে, সরি ফিলিস্তিনিদের গাড় মেরে পুরো ফা 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 করে দিয়েছে। বরঞ্চ তোমরা নিজেদের গদি নিজেরাই সামলাও। ইসরায়েলের গদি আর তাদের গদি নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, কেননা তাদের গদি ঠিক ছিল, আছে আর থাকবে। মাঝ থেকে আল্লাহর বান্দাগণ আর আল্লাহর ভক্তগণ, তাদের গদি হারিয়ে গেছে। এর উত্তর ইরানে গিয়ে জিগা, ইরান ভালো করে অ্যান্সার দিয়ে দেবে। অনেকে তো জান্নাতবাসী, অনেকে 72 হুরো পায়া গেছে। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বর্তমান সময়ে কাংলুদের ঘরের ভেতরে জোরে সোরে একটা নিউজ স্প্রেড হচ্ছে। নিউজটা ঠিক এইরকম, কাংলুদেশের ঘরের ভেতরে কাংলুদেশ থেকে চীন পর্যন্ত নাকি বুলেট ট্রেন চলবে। হ্যাঁ, তো এখন সকলের সাদা মনে সহজ সরল প্রশ্ন একটাই, যে সমস্ত বঙ্গগুলা ওই ট্রেনের ছাদে বসে মানে লুঙ্গি বাহিনীগুলো যাতায়াত করতো, তাহলে তারা বুলেট ট্রেনে কি করে যাবে? আপনাদের কাছে উত্তর আছে? না, আমি জানি আপনাদের কাছে উত্তর নাই, কিন্তু আমি খোঁজ পাওয়া গেছি। শুনতে পাওয়া যাচ্ছে সেই দেশের বঙ্গু বাহিনী লুঙ্গির তলে মানে লুঙ্গির ভেতরে ম্যাগনেট সেট করে ছাদের উপর বসে যাবে। অনেকদিন আগে শুনেছিলাম বাংলাদেশের বঙ্গু বাহিনী মানে লুঙ্গি বাহিনী আমাদের বাদের বিপরীতে বাদ দেবে। এখন শুনতে পাওয়া যাচ্ছে ট্রেনের উপর ট্রেন চালাবে। যাই হোক, স্বপ্ন সত্যি হলে ভালো, কিন্তু এই সমস্ত লুঙ্গি বাহিনী সাবধান। ম্যাগনেট যদি একবার ম্যাগনেটত্ব ছেড়ে দেয়, তাহলে কিন্তু সোজা 72 হুর। বিপদে পড়লেই ভারত, আর বিপদ কেটে গেলে চীন, পাকিস্তান, আমেরিকা। কথাটা বলার কারণ হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নিজেদের স্বার্থেই চীনের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় বাংলাদেশ। অথচ কিছুদিন আগে যখন চরম আকারে তেলের সংকট দেখা দিল, তখন কিন্তু চীন, পাকিস্তান, আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, বরং বাংলাদেশের পাশে একমাত্র ভারতেই দাঁড়িয়েছিল। এটা আর নতুন কি, আমরা সকল ভারতবাসী এটা হাড়ে হাড়ে জানি। যখনই সালা এরা বিপদে পড়ে, তখনই এরা বলে বাঁচাও দাদা বাবুরা, বাঁচাও আব্বু। কিন্তু যখন এদেরকে বিপদ থেকে উপরে বা ঠেলে তুলে দেওয়া হয়, তখন এরাই বলে কাফের দাদা বাবুরা, কাফের সালারা। তখন এদের আব্বুকে হয় চীন, পাকিস্তান, তুর্কি। যাই হোক, ছেলে যতই খারাপ হোক, বাপ তো আর মুখ ফিরিয়ে নিতে পারে না, সে অকাম কুকাম যাই করুক না কেন। কেননা কথায় আছে না, বাপ বাপের ধর্ম পালন করে। কিন্তু একটা জিনিস ভুলে যাওয়া উচিত নয়, বিশেষ করে কাংলুদের, যে বাপ বাপই থাকে, ছেলে কোনোদিন বাপ হতে পারে না। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তাহলে বাংলাদেশের টুপি দড়ি রাখা কাঠমোল্লাদের গলায় মাইক ঝুলে পাছায় তেল লাগে এমন পদ মারবে যেন পাড়ার লোক বলবে আজান দিচ্ছে। কি ঠিক আছে তো? তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। চাচা, গাঞ্জাটা হোকা দিয়ে খাইছেন না মুখ দিয়ে? আপনার মনে হয় ভুলে গেছেন যে ভারত টুকরো করতে, ভারতকে ভাষায় দিতে গিয়া আপনাদের আব্বু মানে পাকিস্তানের গাঁড় ফাটা চৌচির হয়ে গেছে। পাকিস্তান খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেছে। পাকিস্তান থেকে স্বাধীন দেশ হয়ে গেছে বালুচিস্তান।
আগে নিজের আব্বুর দেশে বাঁচান, ভারতের কথা নাই পরে বলবেন। নয়তো এই যে বললাম, গলায় মাইক ঝুলিয়ে পদে তেল লাগিয়ে আপনাদের মতন হুজুরদের দিয়ে আপনারা এমন হোকা মারাইবে যেন সেই আওয়াজ শুনে আপনাদের দেশের হুজুরাই কইবে যাই হোক আজান দিচ্ছে। 10 বছর আগে 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। কি কাঙ্গাল দেশের কঙ্গো বাহিনী, ভিডিও দেখা রাগ করলা? রাগ করলে তো চলবে না। চীন যেমন আগে ট্রেন দিয়া ট্রেনগুলা ফেলাই ফেলাই নষ্ট হচ্ছে, জং ধরা এই ভাঙড়ি ধরে বিক্রি করে দিতে হবে, আগের যে অবস্থা হয়েছে সেম যেন শুনতেছি বুলেট ট্রেন আসবে। ওই বুলেট ট্রেনের সাথেও যেন এমনটা না হয়, তাহলে কিন্তু কপালে কষ্ট একা চীনের নাই, তোমার লাগেও আছে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। এখন স্থায়ীভাবে অচল হয়ে কমলাপুর ও পাহাড়তলি সহ বিভিন্ন ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ট্রেনগুলো। আর ঠিক এই কারণেই এই জনম দক্ষিণী কাংলু বা বঙ্গদের নিয়ে একটা প্রবাদ বাক্য আছে যে দাদুর ছিল মেলা বাপের আছে অল্প, এই নিয়ে কাংলুরা দেয় সাটা ভরা গল্প। আগে পেছনের দিকটা না দেখা সামনের ট্রেনেরা ভাবছে, দেখেন বুলেট ট্রেন আনতে গিয়ে যেন আবার এইভাবে আবার জং ধরা নষ্ট না হয় তো ভালো। প্রিয় দেশবাসী, দেখুন গাইবান্ধা পলাশবাড়িতে রাম মন্দির বানানোর কাজে মুসলমানেরা বাধা দেওয়ার কারণে ভারতের এই উগ্রবাদী হিন্দু আকাটার বাচ্চাটা আমাদের পবিত্র কোরআনকে কিভাবে অপমান করতেছে, আমাদের পবিত্র কোরআনের উপরে পা রেখে সে কিভাবে অপমান করতেছে। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই নাস্তিকের বাচ্চাকে গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। ভিডিওটা শেয়ার করে দিয়ে সারা বিশ্বের মানুষকে দেখা শুরু। এটার সাথে আমি একমত আছি। ভিডিওটা দেখার পরে বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না মাদারচুদ। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের বলৎকার করা হচ্ছে, এগুলো কারা করছে? প্রকৃত কোনো মুসলমান এগুলো করতে পারে না, এগুলো করতেছে এই জঙ্গি গোষ্ঠী। যার ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না। একজন শিক্ষক যখন তার ছাত্রকে জিজ্ঞাসা করে যে তোমার নাকটা দেখাও তো, এই আঙুল এইভাবে দেখাতে পারতো, কিন্তু সোজা কথা সোজা না বলে কিভাবে দেখালো, এইভাবে হাতটাকে ঘুরিয়ে এইভাবে এসে দেখানো হলো, যেটা হচ্ছে না। যারা বলাৎকার করছে তারাও কিন্তু দিন শেষে ইসলামের কোরআনই পড়ে, যারা এদের সাথে যুক্ত থাকে বা এরকম জঘন্যতম ঘটনা করে তারাও কিন্তু ইসলামের সাথে যুক্ত করে। তাহলে এর শেষ বিশ্লেষণ এটাই দাঁড়ালো, যারা বলাৎকার করে তারাই জঙ্গি, যারা জঙ্গিপনার সাথে যুক্ত তারাই মুসলমান। মানে সে ঘুরে ফিরে একই জায়গায়, মানে একই মুদ্রার এপিটার ওপিট। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি ঠিক আছে? কি খবর ফার্মের মুরগিরা? হাসিনা তো দেশে নাই, কোন পুলিশ এখন তোমাদেরকে পিটাচ্ছে? কি যে বলেন ভাইয়া, ব্যাপারটা বোঝেন নাই। এরা হচ্ছে সেই পুলিশ, নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পরে নতুন ভাবে যে পুলিশ গঠন করেছে বা তৈরি করেছে সেই পুলিশ। চলো সব ঠিকঠাক আছে। তো যাই হোক বন্ধুরা, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, কাউকে টার্গেট করে নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, আর কমেন্ট করে লিখে জানান কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।